বলতে বলতে শীত তো চলেই এলো। আম্মু ফোন দিয়ে বলল, তোমরা সবাই চলে এসো, আমরা সবাই একসাথে বসে পিঠা খাবো। আর আমার নাতি নাতনিরা পিঠা খাবে না আর পিঠা বানানো দেখবে না, তা কী করে হয়? তাহলে খুব ভালো লাগবে। তারপর চলে গেলাম মেহনুরের নানু বাড়িতে। যেয়ে দেখলাম আম্মু সব কিছু রেডি করছে। চালের গুঁড়িটা ভাবি আর আমি চেলে দিয়েছিলাম, আর এখানে ভাবি পাটিসাপটার ডোটা রেডি করছিল, আম্মু দেখিয়ে দিয়েছিল কিভাবে বানাতে হবে। তারপর হচ্ছে আম্মু ভাপা পিঠাটা রেডি করছে। আমি বলেছিলাম ছোট ছোট করে ভাপা পিঠা বানাবে, আমি নারিকেল দিয়ে খাই না, তো এই জন্য আম্মু শুধু মিঠাই দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠাটা আমাকে বানিয়ে দিচ্ছিল। আমি আর আমার বড় ভাইয়া শুধু ভাপা পিঠাটা এভাবে খেয়ে থাকি, আর সবাই নারকেল দিয়ে ভাপা পিঠাটা খুব পছন্দ করে। তো আম্মু এক এক করে সুন্দর মতো একটা সুতি কাপড়ে কলসির উপর দিয়ে এটাকে ঢেকে দিয়েছিল। তারপর যখন হয়ে আসছিল, এটা প্লেটটা নামিয়ে নিল। কি সুন্দর গরম গরম ছোট ছোট গোল গোল টাইপের পিঠা। আর এখানে মেহনুর দেখলাম এসে বিস্কিটটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। তারপর আমার বাবাজানটার সাথে একটু দুষ্টামি করছিলাম। বাবাজান বলতে আমার এটা ভাতিজা, তো ওর হচ্ছে খুব দুষ্ট আর অনেক পাকামি করে, তাই ওর সাথে একটু টাইম স্পেন্ড করলাম। তারপর আবার আম্মুর চুলার পাড়ে কী করছে সেটা দেখতে গেলাম। গরম গরম ভাপা পিঠাগুলো নামিয়ে দিল চুলা থেকে। ভাইয়া, আমি, ভাবি আমরা সবাই একসাথে বসেছিলাম টেবিলে। তো গরম গরম খুব মজা মজা করে খাচ্ছিলাম। 16ই ডিসেম্বর যেহেতু কালকে, তাই পতাকা নিয়ে এসেছিল ভাবি, তা আমি কিছু রেখেছি আর আমাদের বাসার জন্য কিছু নিয়ে যাব। তো এখানে ওর নানুর বাড়িতে ভাবলাম পতাকাগুলো লাগিয়ে দিই। ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে গেল, কারণ এভাবেই আমরা ছোটোবেলায় সবাই হই হুল্লোড় করে সুতার মধ্যে পতাকা লাগিয়ে বাহিরে টানিয়ে দিতাম, হয়তো বা ঘরের ভিতর লাগাতাম আটাকে গুলিয়ে লেয়ের মতো করে। এভাবে আব্বু আবার বাহিরে সিঁড়ির সাথে বড় পতাকা টানিয়ে দিল, আর আমাদের বারান্দাটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার কাছে তো বেশ ভালো লাগছিল, ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল। 16ই ডিসেম্বরের দিন ভাবিদের অ্যানিভার্সারির একটু আয়োজন করেছিল, তাই আমাদের কালকে পার্টি ছিল। 16ই ডিসেম্বরের দিন আমরা দুপুরবেলা দাওয়াতের জন্য রওনা দিলাম। তো ভাবিদের বাসায় পৌঁছে দেখলাম যে ভাবি কী কী রান্না করেছে, সেগুলো চলুন আপনাদেরকে দেখাই। তো ভাবিদের বাসায় চলে গেলাম আর ভিডিওটাও ক্লিক করে নিলাম। দেখলাম সালাদের আইটেমের জন্য 3 রকমের সালাদ কেটে রেখেছে। তারপর সে রান্না করছিল পোলাও। তো এখানে পোলাওটা দেখলাম বসিয়ে দিয়েছে পাতিল, আর এখানে গরুর মাংস বসানো হয়েছিল। গরুর মাংসটা মাত্রই বসানো হয়েছে, তাই এখন পর্যন্ত এটা তৈরি হয়নি খাওয়ার জন্য। আর এখানে ভাবি পোলার জন্য রেডি করছিল, এখানে পোলাওটা দম দিবে। আর এখানে মুরগির রোস্টটা আগেই হয়েছিল, তো সেটা টেবিলে রেখে দিয়ে এসেছিলো। আমি আবার ঢাকনা খুলে দেখছিলাম এটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আর রোস্টের কালারটা খুব সুন্দরই আসছিল। ভাবি আগে পারতো না কিছুই, কিন্তু এখন খুব সহজেই রান্না করে ফেলতে পারে। আস্তে আস্তে সবই শিখে যায় মেয়েরা বিয়ের পরে। তো রোস্টের কালারটা আসলেই খুব সুন্দর এসেছে। ভাইয়া ভাবিদের অ্যানিভার্সারি ছিল 12 তারিখে। 12 তারিখের খাওয়া দাওয়াটা 16 তারিখে তারা ডেট ফিক্সড করলো। তো এজন্য আমরা 16 তারিখে 16ই ডিসেম্বর আমরা চলে গেলাম সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো আর কথাবার্তা বলবো। তাদের অ্যানিভার্সারি 5 বছর শেষ হয়ে 6 বছরে পা দিল, আর আমাদের 4 বছর চলে, ফেব্রুয়ারিতে 5-এ পড়বে। তো আলহামদুলিল্লাহ, যাক, দোয়া করি ভাইয়া ভাবিদের জীবন যেন সুখের হয়, আর সামনের 2026 সাল যেন এর থেকে আরও ভালো কাটুক। তো দোয়া রইল তাদের জন্য, সব সময় তারা যেন হাসি খুশি থাকে, আর আমরা সবাই এরকম দাওয়াত পেতে পারি আর এনজয় করতে পারি। আমরা সবাই যেন একসাথে এভাবে মিলেমিশে খাওয়া দাওয়া করতে পারি। এই দিনগুলো যেন আল্লাহ তাআলা সব সময় একসাথে করেই রাখেন, আর আমাদের পরিবারে যেন নজর না লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।